ভারতবর্ষের 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে ধ্বংস করে দিচ্ছেন নানা কৌশলে। এখানে ইউসিসির মাধ্যমে শরীয়তি আইন উঠে যাচ্ছে, এখানে এখানে মাদ্রাসা মক্তব গড়ো সব উঠে যাচ্ছে, এখানে কবরস্থান উঠে যাচ্ছে, এখানে এতিম বাচ্চারা পড়াশোনা করতো, কুরআন শরীফ পাঠ করতো, আবার কুরআন কম্পিউটারও শিখতো। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাতসুকি নিউজ, যেখানে শুধুমাত্র সঠিক খবর প্রচার করা হয়ে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গে ইউসিসি বিল মানে ইউনিফর্ম সিভিল কোড এর আওতায় আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এটি খুব ভালো দিক এবং এটি অত্যন্ত প্রয়োজনীয়। মানছি বর্তমানে পশ্চিমবঙ্গের কিছু বিরোধী দলনেতারা বিজেপি কিছু খুঁত, যেরকম ইথানল ব্লিন্ডিং, এদিকে যাচ্ছে শিক্ষানীতি এসএসসি সিজিএল সহ, বা এদিকে নিট এক্সামের পেপার নিয়ে যেসব মোদ্দা তোলাচ্ছে সেগুলো সঠিক, বুঝলাম বা সরকারের ভুল আছে, কিন্তু তার মানে এটা নয় যে ইউসিসি বিলও ভুল হয়ে যায়। ইউসিসি বিলের একটা মোদ্দা আছে, ব্যাপারটা বুঝতে হবে। আমি একটা নির্দলীয় ব্যক্তি বলছি, বা ইউসিসি বিল আনা দরকার, কারণ ভারতের যে কোনো বর্গের, যে কোনো ধর্মের, যে কোনো মজহবের, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো জাতির, যে কোনো বর্ণের ব্যক্তি হোক না কেন, সকলের উপরে একটি আইন বরাদ্দ করা দরকার। এর প্রতি আলাদা আইন, ওর প্রতি আলাদা আইন, এই ধর্মের প্রতি আলাদা আইন, ওই ধর্মের প্রতি আলাদা আইন, এই জাতির প্রতি আলাদা আইন, ওই জাতির প্রতি আলাদা আইন, এটি কোনোদিনও উচিত নয়। বর্তমানে আপনারা একটি কথা মনে রাখবেন, এই বিলের আওতায় সাঁওতাল, এসটি সম্প্রদায় এবং কিছু উপজাতি সম্প্রদায়ের ব্যক্তিদের এই বিলের অন্তর্গত করা হয়নি, কারণ তাদের নিজস্ব কিছু ধর্মাবলম্বী মানে কিছু নীতি আছে, সেগুলোর প্রতি আমরা হাত দিতে পারবো না, কারণ তারা ভারতের সবচেয়ে পুরনো প্রাচীন জনগোষ্ঠী। সেজন্য তাদের উপরে আমরা কোনো পদক্ষেপ নেব না। তারা নিজেদের মতো যেগুলো করুক, কিন্তু সেগুলো তো অন্যায় না। তার নিজেদের রীতিনীতিটা চালাক, সেগুলো অন্যায় না বিধায় সেগুলোর প্রতি আমরা ইউসিসি বিল আমরা অ্যাক্ট করতে চাই না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বর্তমানে কিছু সেকু মাকু এবং দেখা যাচ্ছে কিছু লাল ঝান্ডা পতাকাধারী, এবং আগের তো আমরা দেখেছি ভাই ডবল ফুলওয়ালা ব্যক্তিরা এখানে বিশালভাবে বিরোধিতা করেছে। কিন্তু এর পক্ষে আমি বলতে চাই, এই বিল আনার ফলে শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সমস্যা হচ্ছে, সেটির নাম আমি বলতে চাই না। এই বিলটি পশ্চিমবাংলায় উত্থাপন করার পরে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অতিরিক্ত বিবাহ এবং বিবাহের পরে যদি তালাক বা ডিভোর্স হয়, সেখানে ভাগ বাটোয়ারার কথা এবং বিভিন্ন রকম শাস্তির যোগ্যর কথা সেখানে সম্পূর্ণ সমগ্র ব্যক্তিকে একত্রিত করা হয়েছে, সেখানে কোনো আলাদা কোনো বিচার করা হবে না বলে এক সম্প্রদায়ের বিশাল ফাটছে। কিন্তু ভাই আমরা দেখেছি যে পূর্ববর্তীকালে ইতিহাসে আমাদের শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বহু বিবাহ প্রথাকে রদ করেছিলেন, কিন্তু সেটি ছিল একটি জনগোষ্ঠীর জন্যে। অপর জনগোষ্ঠী সেখানে দ্রুত করে এবং অতিরিক্ত বিবাহ তারা করে গেছে। অবশেষে আমি একটি কথাই বলতে চাই, কমেন্টে কেউ অযথা চামচা চাটুকার এবং অন্ধভক্ত বলে কেউ গালাগালি করবেন না, কারণ এটি নিজস্ব ব্যাখ্যা আছে। বর্তমানে বুঝছি সরকার থাকার জন্য অর্থনৈতিক অবস্থা, এদিকে শিক্ষানৈতিক অবস্থা, স্বাস্থ্য এবং সড়ক পথের স্পেস টেকনোলজিতে আমরা সম্পূর্ণ অপ্রীতিকর তথ্য আমরা দেখতে পাচ্ছি এবং অপ্রীতিকর কার্য আমরা বুঝতে পারছি। এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে হচ্ছে আমাদের ভরত তিওয়ারির সাথে কীরকম অত্যাচার করা হয়েছে সেই বিরুদ্ধে আমরা কথা বলেছি। তাই কমেন্টে অন্ধভক্ত বলে গালাগালি দেবেন না, যদি দেন তাহলে মনে করবো যে আপনি সত্যি অবুদ্ধিমানের তার প্রমাণ দিচ্ছেন, কেন আপনি দেশকে ভালোবাসেন না, আপনি শুধু নিজের মজবকে ভালোবাসেন এবং সেটিকে আপনি সর্বোত্তম করতে চান এবং তার দ্বারা অন্য জাতিকে আপনি ধ্বংস করতে চান। দয়া করে কমেন্টে যুক্তিতে কথা বলুন, সেগুলোর উত্তর আমি আশা করি দেওয়ার চেষ্টা করব। সমস্ত বিষয়ের যুক্তি দেব, সমস্ত বিষয় আপনি পোস্ট করতে থাকুন। শুধু গালাগালি এবং অযৌক্তিকর কাউকে অকথ্য অপমান করবেন না। তো আজকের ভিডিও এখানেই, আপনারা কমেন্ট করতে পারেন। その車輪がどこまで巻いて取れる？いったっちあんたら死にざまがあるパーティー